কক্সবাজারে মিলিটারি অপারেশন জোন তৈরির খবর নিয়ে হঠাৎ করেই উত্তপ্ত বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত। প্রতিবেশী দেশ ভারতের একটি সংবাদ মাধ্যম প্রকাশ করেছে বিস্ফোরক একটি প্রতিবেদন, জানিয়ে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। ভারতীয় মিডিয়ার এই দাবি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কি জানালো? গোপনে সামরিক পরিকল্পনা নাকি এটি ভিত্তিহীন গুজব? সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ কক্সবাজারে মিলিটারি অপারেশন জোন তৈরি করার পরিকল্পনা করছে ঢাকা, এমনই চাঞ্চল্যকর দাবি উপস্থাপন করে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যম। তাদের দাবি, কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত বিস্তৃত সীমান্ত অঞ্চলকে মিলিটারি অপারেশন জোন হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে সেনাবাহিনী আরাকান আর্মিকে নীরব সহায়তা দেবে। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদনেই এসব তথ্য তুলে ধরা হয়, জানিয়েই নতুন করে শুরু হয়েছে বিতর্ক এবং উদ্বেগ। প্রতিবেদনে দাবি করা হয়, সীমান্তে বিজিবির উপস্থিতি কমিয়ে দিয়ে পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশ সেনাবাহিনী নিজ হাতে নেয়ার পরিকল্পনাও করছে। এছাড়া প্রতিবেদনটিতে আরও বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্যান্য দুই বাহিনী প্রধান একই দিনে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন, যা এই সময়কালে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাঝে অনুপস্থিতির প্রশ্ন তুলেছে। একই সাথে আরও কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলদের হজ যাত্রা নিয়েও নানা তথ্য তুলে ধরা হয়, যেন এটি একটি অসাধারণ অনুপস্থিতির ইঙ্গিত। তবে ভারতীয় এই প্রতিবেদন নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দুইজন সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে বলা হয়, নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। সেনাবাহিনীর দাবি, এই ধরনের সংবাদ পরিকল্পিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বিনষ্ট এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা। সেনাবাহিনী নিজেদের পোস্টে আরও জানায়, ভারতীয় ওই প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীকে সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল দেখানোর অপচেষ্টাও করা হয়েছে, যা নিছক মিথ্যাচার। এমন প্রমাণবিহীন ও কল্পনাপ্রসূত তথ্য ছড়িয়ে দেওয়া একটি বৃহত্তর ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা, যার উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বিভেদকে উস্কে দেওয়া। ভারতীয় মিডিয়ার এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর আহ্বান, তারা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষায় কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে তারা কখনোই আপোস করেনি, আর ভবিষ্যতেও করবে না। তাদের মতে এই ধরনের সংবাদকে সাংবাদিকতা বলা যায় না, এটি একটি ধারাবাহিক কুৎসা রচনার অংশ। এদিকে এমন ঘটনার পর বিশ্লেষকরাও বলছেন, প্রতিবেদনটি শুধুই মিথ্যাচার নয়, বরং একটি কৌশলগত প্রোপাগান্ডার প্রতিচ্ছবিও। বিশেষ করে মিয়ানমার সীমান্ত সংলগ্ন অঞ্চলের জটিল বাস্তবতা এবং রোহিঙ্গা সংকটকে পুঁজি করে বাংলাদেশকে একটি বিতর্কিত ভূমিকায় উপস্থাপনের চেষ্টা এটি। সেনাবাহিনীর দ্রুত ও প্রকাশ্য প্রতিবাদ সেই প্রচেষ্টার বিরুদ্ধে একটি কঠোর বার্তা। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা ও বাস্তবতায় তথ্যই সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আর সকল উত্তেজনার মাঝেই সত্যকে রক্ষা করাই সাংবাদিকতার প্রধান দায়িত্ব। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।